হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10 এর কোশ্চেন দেখি 1.5 এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব, যেগুলো পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, সেই অঙ্কগুলোই আমরা করব। এর আগে আমরা চ্যাপ্টার 1 এর চারটে চ্যাপ্টারের অঙ্ক করেছি, 1.1, 1.2, 1.3 এন্ড 1.4। তাহলে তোমরা ওই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আজকে 1.5 এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করা যাক। আমরা 1.4 এ যখন অঙ্কগুলো করেছিলাম তখন দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা পড়েছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে নিরূপক কি। এইবার এখান থেকে আমরা শ্রীধর আচার্য যদি করি, তাহলে এখান থেকে আমরা শ্রীধর আচার্য কি লিখেছিলাম যে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে যে বি স্কয়ার মাইনাস 4ac আছে সেটাকে আমরা বলি নিরূপক। এইবার এই অঙ্কগুলো করতে হলে আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে। প্রথমত বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান যদি শূন্য হয় তাহলে বীজদ্বয় কি হবে? তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। দ্বিতীয়ত বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে বাস্তব বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। তৃতীয়ত বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান যদি 0 হয় তাহলে বীজদ্বয় কাল্পনিক হবে। তাহলে মান বসানোর পরে এর মান যদি পজিটিভ আসে তাহলে বীজদ্বয় কেমন হবে? বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। দ্বিতীয়ত এখানে মান বসানোর পরে মান যদি নেগেটিভ আসে তাহলে বীজদ্বয় কি হবে? বীজদ্বয় কাল্পনিক হবে। এর মানে হচ্ছে যে কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে এখানে এই তিনটে লেখা আছে। এইগুলো আমরা কোথায় পড়েছিলাম? এগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম এবং এইগুলো কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করেছিলাম। এই চ্যাপ্টারে আমাদের এইগুলো তবুও কাজে লাগবে, সেই জন্য এগুলো তোমাদের আবার মনে রাখতে হবে। এবার দেখো নেক্সটে কি আছে। নেক্সটে আছে যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা যদি হয় তাহলে এখানে দুটো সূত্র আছে। তাহলে সূত্র দুটো বুঝে নাও। এই সূত্র দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, কারণ এই সূত্র দুটো কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ কি ছিল? আমাদের দ্বিঘাত সমীকরণ ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তাহলে দুটো বীজ যদি আলফা এন্ড বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান সমান সূত্রের মাইনাস উপরে কি হবে? উপরে হবে x এর সহগ আর নিচে কি হবে? নিচে হবে x স্কয়ারের সহগ। তাহলে দেখো কি হবে, দেখো সূত্রের মাইনাস x এর সহগ, তাহলে x এর সঙ্গে কত আছে? b আছে। x স্কয়ারের সঙ্গে কি আছে? a আছে। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি হবে? মাইনাস b বাই a। এই জন্য এখানে কি লেখা আছে যে বীজদ্বয়ের সমষ্টি সমান সমান মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে সহগ কি, তার জন্য দেখো 2x টু দি পাওয়ার 5 এটা আমি লিখলাম। এই 5টাকে আমরা বলি পাওয়ার, 5টাকে আমরা বলি পাওয়ার বা বাংলায় বলি ঘাত অথবা সূচক। x টাকে আমরা বলি চল। এইবার এই চলের সঙ্গে যেটা থাকে সেটাকে আমরা বলি সহগ অথবা কোএফিশিয়েন্ট। বোঝা গেল? তাহলে চলের সঙ্গে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা বলি সহগ। তাহলে এখানে দেখো x এর সঙ্গে কি আছে? b আছে। তার মানে x এর সহগ b আর x এর স্কয়ারের সঙ্গে কি আছে? a। সেই জন্য এটাকে আমরা লিখলাম যে দুটো বীজের সমষ্টি সমান সমান মাইনাস b বাই a। এবার দেখো তাহলে দুটো বীজের গুণফল কি হবে? তাহলে বীজ দুটো কি ছিল? আলফা বিটা ছিল। তাহলে এখানে হবে ধ্রুবক পদ। কি হবে? ধ্রুবক
ধ্রুবক বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে ধ্রুবক পদ কত? এখানে হচ্ছে সি আর এক্স স্কয়ারের সহগ হচ্ছে যে এ। তার মানে আলফা বিটার মান কত হবে? আলফা বিটার মান হবে সি বাই এ। তাহলে এই দুটো সূত্র তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আবার মনে করো যে বীজ দুটো সমষ্টি আর বীজদ্বয়ের সমষ্টি কি হবে? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, আর বীজদ্বয়ের গুণফল কি হবে? সমীকরণের ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে এই দুটো সূত্র কাজে লাগিয়ে আমাদের পরবর্তীতে অঙ্ক করতে হবে। আর যারা বোঝেনি যে সহগ কি, সবসময় মনে রাখবে যে এক্স এর পাশে যেটা থাকে সেটাই এক কথায় সহগ। এবার দেখো নেক্সট অঙ্ক। যখন সমীকরণের দুটো বীজ দেওয়া থাকবে, আমাদের দ্বিঘাত সমীকরণ কি ছিল? x স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এই সমীকরণের একটি বীজ আলফা ও অপর বীজ বিটা। তাহলে একটু আগে আমরা বললাম কি হবে? যে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস b বাই a। ঠিক একই ভাবে গুণফল আলফা বিটা সমান সমান c বাই a হবে। এইবার যখন আলফা বিটা দেওয়া থাকবে, আলফা বিটা দিয়ে বলবে যে নতুন সমীকরণ গঠন করো। তাহলে নতুন সমীকরণ গঠন করতে হলে কি করতে হবে? নতুন সমীকরণ হবে, নতুন সমীকরণ কি হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা সমান সমান 0। তাহলে এই সূত্রটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমাদের দুটো বীজ দিয়ে বলবে এখান থেকে নতুন সমীকরণ গঠন করো। যেমন এখানে বলেছে যে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এখানে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? 4,2। এর মানে হচ্ছে যে এই 4টা হচ্ছে যে আলফা, এটা বিটা। প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমটা আলফা, পরেরটা বিটা। এখানেও এটা আলফা, এটা বিটা, এটা আলফা, এটা বিটা। তাহলে এই সূত্রে যদি আমরা মান বসাই তাহলে প্রত্যেকটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এক দাগের অঙ্কটা, এক দাগের অঙ্কে আলফার মান হচ্ছে যে 4 আর বিটার মান 2। তাহলে এখান থেকে বের করো আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা যদি বার করি তাহলে 4 যোগ 2 এখানে হবে 6, আর আলফা বিটা গুণ করো তাহলে এটা হবে 4 গুণ 2 সমান সমান 8। তাহলে নতুন সমীকরণ গঠনের শর্ত কি ছিল? নতুন সমীকরণ হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা সমান সমান 0। এবার মানটা এখানে বসিয়ে দাও। তাহলে x স্কয়ার, তো x স্কয়ারে থাকবে মাইনাস আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে 6, এখানে x ছিল, প্লাস গুণফল কত? 8 সমান সমান 0। ব্যাস, তাহলে এইটাই আমাদের উত্তর। এইবার তুমি যদি এটাকে মিডল টার্ম করো, মিডল টার্ম করলে দেখবে এই দুটো উত্তরই আসছে। একটা x এর মান 4 বেরোবে আর একটা x এর মান 2 বেরোবে। তাহলে এটাকে মিডল টার্ম করলে তবে এটা বুঝতে পারবে। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় অঙ্কটায় আমাদের কি দেওয়া আছে? -4, -3। তাহলে এখানে আলফার মান কত? এখানে আলফার মান হচ্ছে -4, বিটার মান হচ্ছে -3। তাহলে আলফা প্লাস বিটার মান বের কর। আলফার মান হচ্ছে -4 প্লাস, আর এটা হচ্ছে যে -3। তাহলে এটা কত হবে? -4 -3, এটা হবে -7। এবার গুণ বের কর আলফা বিটা। তাহলে আলফার মান হচ্ছে যে -4 ইনটু এটা হবে -3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12। এবার এখানে লেখো যে নতুন সমীকরণ। নতুন সমীকরণ কি ছিল? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা সমান সমান 0। তাহলে এবার এখানে মানগুলো বসাও। x স্কয়ার আলফা প্লাস বিটা মান কত? -7 ইনটু x গুণফল কত? 12 সমান সমান 0। এবার এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস, তাহলে এই দুটো কি হবে? এই দুটো হচ্ছে যে গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস 7x প্লাস 12 সমান সমান 0। তাহলে এটাই আমাদের নতুন সমীকরণ। এবার এইটা যদি মিডল টার্ম করো তাহলে এখানে এই উত্তরই আসবে। তাহলে দেখো এখানে তোমাদের মিডল টার্ম করে দেখাই, এটা যদি মিডল টার্ম করো তাহলে এটাই আসবে কিনা। তাহলে মিডল টার্ম করে দেখো,
অঙ্কটা এখানেই শেষ। তোমাদের বোঝানোর জন্য এটা আমি মিডল টার্ম করছি, যারা অবশ্য মিডল টার্ম পারো না তারাও এখান থেকে শিখে নাও। তাহলে এখানে কি হবে, x স্কয়ার প্লাস 7x প্লাস 12 সমান সমান 0। তাহলে এখানে কি হবে, x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 সমান সমান 0। প্রথমটা থেকে কমন নাও, x প্লাস 4 হবে, পরেরটা থেকে 3 কমন নিলে কত হবে, x প্লাস 4 সমান সমান 0। তাহলে এখানে হবে x প্লাস 4 আর এখানে হবে x প্লাস 3 সমান সমান 0। দেন x প্লাস 4 সমান সমান 0, x এর মান হচ্ছে -4। দেন x প্লাস 3 সমান সমান 0, x এর মান -3। দেখো আমাদের অঙ্কে প্রথমে এইটাই দেওয়া ছিল -4 আর -3 দিয়ে আমাদের বলেছিল সমীকরণটা কত সেইটা বার করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটা বার করেছিলাম। এবার অঙ্কটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা মিডল টার্ম করে দেখালাম যে এটা সমাধান করলে -4 আর -3 আসবে। এবার নেক্সট অঙ্ক দেখো, -4, 3। তাহলে এখানে আলফার মান কত, আলফার মান হচ্ছে -4 আর বিটার মান হচ্ছে যে 3। তাহলে এখানে আলফা প্লাস বিটা মানগুলো আবার বসাও, আলফার মান হচ্ছে -4, বিটার মান হচ্ছে যে 3, তাহলে এটা হবে -1। ঠিক একই ভাবে গুণফল বের করো, এটা হবে -4 আর এটা হবে 3, তাহলে এটা হবে -12। এবার এখানে লেখো নতুন সমীকরণ। তাহলে নতুন সমীকরণ গঠনের শর্তটা কি ছিল বা সমীকরণটা কি ছিল, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা সমান সমান 0। এবার জাস্ট মানগুলো পুট করে দাও, আলফা প্লাস বিটার মান কত, -1 ইনটু x প্লাস আলফা বিটার মান হচ্ছে যে -12 সমান সমান 0। তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস x মাইনাস 12 সমান সমান 0। তাহলে এটাই আমাদের উত্তর। 4 দাগের অঙ্ক কি আছে, 5, -3। ঠিক একই ভাবে এখানে আলফার মান কত, 5, বিটার মান হচ্ছে -3। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান বসাও, তাহলে আলফার মান হচ্ছে 5 প্লাস বিটার মান হচ্ছে -3। তাহলে এখানে হবে 5 -3 সমান সমান কত, 2। আর এখানে গুণফল কত হবে, আলফার মান 5 ইনটু এটা হচ্ছে যে -3, তাহলে এটা হবে -15। তাহলে নতুন সমীকরণ কত হবে লেখো, নতুন সমীকরণ হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা সমান সমান 0। এবার মানগুলো বসাবো, তাহলে যোগফল কত ছিল, 2 ইনটু x প্লাস, তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 সমান সমান 0। এটাই আমাদের নতুন সমীকরণ, এটাই অ্যানসার। তাহলে এই অঙ্কগুলো খুবই সোজা। এই অঙ্ক করতে হলে আমাদের সব সময় এই নতুন সমীকরণ গঠন করার যে সমীকরণটা আছে এটা মনে রাখতে হবে, আর এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে চলো নেক্সট অঙ্কটা করা যাক। দেখো নেক্সট অঙ্ক করতে হলে ঠিক একই ভাবে দেওয়া আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে এই মানগুলো তোমাদের বার করতে হবে। এবার তোমরা জানো যে আলফা ও বিটা যদি হয় তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার মান কত হবে, আলফা প্লাস বিটার মান হবে হচ্ছে যে মাইনাস বি বাই এ, আর গুণফল কত হবে, আলফা ইনটু বিটা সমান সমান সি বাই এ, সি মান হচ্ছে যে ধ্রুবক পদ। এবার এই সমীকরণকে তুমি যদি a x স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করো, তাহলে এখান থেকে তুমি এর মান পাবে 5, b এর মান পাবে 2 আর c এর মান পাবে হচ্ছে -3। বুঝতে পারলে? এটা তো আমরা একটু আগেই করলাম। আর এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণের সঙ্গে এটা যদি কম্পেয়ার করো তাহলে এই যে এর মান কত 5, b এর মান কত 2 আর c এর মান কত -3। তাহলে এখানে সেইগুলোই লিখলাম যে a সমান সমান 5, b সমান সমান 2 আর c সমান সমান -3। তাহলে এটা আমাদের কাজে লাগবে। এবার দেখো এই অঙ্কগুলো করতে হলে আমাদের বেসিক কিছু সূত্র জানতে হবে।
তাহলে এখানে তোমাদের জন্য সেই সমস্ত সূত্রগুলো আছে, কারণ এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তাহলে দেখো এটা তোমরা সবাই জানো যে a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে যদি তিনটে থাকে তাহলে কি হবে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটাও ইম্পর্টেন্ট। এবার দেখো কিছু কিউবের সূত্র আছে, এটা তোমরা জানো যে a প্লাস b তার হোল কিউব, এটা হচ্ছে যে ঘন নির্ণয় সূত্র, এটাও ঘন নির্ণয় সূত্র, এটা প্লাস এর মান আর এটা হচ্ছে যে মাইনাস। তারপরে দেখো তাহলে এই দুটো কিসের সূত্র, এগুলো খাতায় নোট করে নাও, কারণ এই অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো কাজে লাগবে। তাহলে এই দুটো হচ্ছে যে ঘন নির্ণয়ের সূত্র, এই দুটো মান নির্ণয়ের সূত্র, এই দুটো উৎপাদকে বিশ্লেষণের সূত্র, আর এটাও কি মান নির্ণয়ের সূত্র। তোমরা এই সূত্রগুলো জানো, তবুও তোমাদের একটু মনে করিয়ে দিলাম, কারণ এই সূত্রগুলোই আমাদের এই অঙ্ক করতে গিয়ে কাজে লাগে। তাহলে দেখো এখানে আমরা a b এবং c এর মান দেখলাম। তাহলে আমরা যদি প্রথম অঙ্কটা করি, প্রথম অঙ্কটা কি হবে, প্রথম অঙ্কটা করার আগে আমাদের এখান থেকে আলফা প্লাস বিটার মানটা বের করে নাও। তাহলে সূত্রের মাইনাস ছিল b, b এর মান হচ্ছে যে 2 আর এর মান হচ্ছে যে 5। আর গুণফল কত হবে, আলফা বিটার মান c ধ্রুবক মানে হচ্ছে যে -3 বাই এর মান হচ্ছে যে 5। এবার এখানে মানটা বসাও। এখানে কি বলেছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে যে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত, -2/5 তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটার মান হচ্ছে কত, -3/5। তাহলে দেখো এটা স্কয়ার আছে, স্কয়ার থাকলে মাইনাস প্লাস হবে, এটা হলো 2 এর স্কয়ার 4 আর এটা 25, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6/25। তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 25। তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 30, তার মানে উত্তর হবে 34/25। বোঝা গেল। এবার দেখো দ্বিতীয় অঙ্ক, আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে এটা কিউবের সূত্র, মান নির্ণয়ের কোন সূত্র হবে, দেখো মান নির্ণয়ের কোন সূত্র হবে, মান নির্ণয়ের এই সূত্রটা হবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আলফা প্লাস বিটা তার হোল কিউব প্লাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান কত, -2/5 তার হোল কিউব প্লাস 3 আলফা বিটার মান কত, -3/5 ইনটু আলফা প্লাস বিটার মান -2/5। এবার এটা ক্যালকুলেশন করো। দেখো এখানে মাইনাস আছে, একটা কথা মনে রাখবে, যখন ব্র্যাকেটের মধ্যে ধরো এই রকম আছে 2, তাহলে সেটা সব সময় x স্কয়ার হবে। এখানে 2 এর বদলে যে কোনো জোড় সংখ্যা থাকলে, যে কোনো জোড় সংখ্যা থাকলে এই মাইনাসটা সবসময় প্লাস হয়ে যাবে। আর যদি এখানে এরকম থাকতো কিউব, তাহলে এটা হতো -x³ 3 বিজোড়। তাহলে যে কোনো বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে এই সেম চিহ্ন এখানে থাকে। শুধুমাত্র বিজোড় সংখ্যা থাকলে মাইনাস পজিটিভ হবে, আর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস সবসময় মাইনাসই থাকে। তাহলে এখানে দেখো এখানে পাওয়ার কি আছে, বিজোড় সংখ্যা 3, তাহলে মাইনাসই থাকবে। 2 এর
কিউব করলে 8 হবে আর এটা 125 হবে। এবার এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এবার উপরে সবগুলো গুণ করো। 3 3 কে 9, 9 দুগুণে 18, 5 5 এ 25। তাহলে এর লসাগু কত হবে? লসাগু হবে 125, উপর হবে -8 আর এখানে কত হবে? প্লাস 5 18 90। তাহলে উত্তর হবে 82/125। এটাই আমাদের অ্যানসার। এবার দেখো 3 দাগের অঙ্কটা। তাহলে 3 দাগের অঙ্কটা কি আছে? 1/α + 1/β। তাহলে এটা লসাগু করো। আলফা বিটা লসাগু হবে, তাহলে এখানে কি হবে? বিটা প্লাস আলফা। তাহলে এটাকে যদি ঠিক করে লেখো তাহলে হবে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে এই মান তো অনেক আগেই আমরা বের করলাম। কোথায় বের করলাম? এই যে আলফা প্লাস বিটা মান হচ্ছে যে -2/5 আর গুণফল কত বার করেছিলাম? -3/5 -3/5। তাহলে এটা গুণ করো, -2/5 ইনটু -5/3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর এই পাশ কেটে গিয়ে তাহলে কি থাকবে? উত্তর 2/3। ঠিক একই ভাবে 4 দাগের অঙ্কটা করো। 4 দাগের অঙ্কটা কি আছে? আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। তাহলে লসাগু কত হবে? আলফা বিটা। তাহলে এখানে হবে আলফা কিউব প্লাস বিটা কিউব। এবার দেখো এখান থেকে আমাদের কি বার করতে হবে? আলফা কিউব প্লাস বিটা কিউব। অলরেডি এখান থেকে এই অঙ্কটাই আমরা এখানে বার করেছিলাম। এই দেখো এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব বার করেছিলাম, সেই জন্য ওখানে আর বার করলাম না। যদি শুধুমাত্র পরীক্ষায় এই অঙ্কটাই দিত, পরীক্ষাতে যদি এই অঙ্কটাই দিত তাহলে আমরা এইভাবেই অঙ্কটা বার করতাম। যেহেতু আমরা একবার এই মানটা বার করেছি তাই আলাদা করে আর বার করলাম না, শুধুমাত্র এই মানটা নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান কত? 82/125। তাহলে এর মান হচ্ছে যে 82/125 আর আলফা বিটার মান কত? -3/5। তাহলে এটা কত হবে? 82/125, এটা হবে 5/3। তাহলে 5 দিয়ে এটাকে কাটো, 25। তাহলে এটা কত হবে? -82/75। তাহলে এটাই আমাদের অ্যানসার। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। এই অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যে কোনো একটা অঙ্ক তোমার পরীক্ষাতে থাকবে আর তখন ঠিক এইভাবেই অঙ্কগুলো করবে। তাহলে চলো এবার নেক্সট অঙ্কটা করা যায়। দেখো এখানে এই সমীকরণ দেওয়া আছে আর বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে প্রমাণ করি 2b সমান সমান a প্লাস c। তাহলে লেখো এখানে a এর মান কত? b মাইনাস c, b এর মান c মাইনাস a আর এখানে c এর মান হবে a মাইনাস b। তাহলে এতক্ষণ আমরা এইগুলো স্মল a b c লিখছিলাম, এখানে কেন বড় হাতে লিখলাম? কারণ এটা কোশ্চেনের মধ্যে স্মল আছে, সেই জন্য এগুলো আমরা ক্যাপিটালে লিখলাম। এবার এখানে বলেছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে সমান যদি হয় সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে b স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। এবার মানটা বসাও। তাহলে b এর মান কত? c মাইনাস a তার হোল স্কয়ার 4, এর মান b মাইনাস c আর c এর মান a মাইনাস b সমান সমান 0। এবার এটাকে সূত্রে ভাঙো, c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস, এবার 4টাকে বাইরে রাখো, এবার এক এক করে গুণ করো। তাহলে এটা হবে হচ্ছে যে ab মাইনাস b স্কয়ার মাইনাস ac প্লাস bc সমান সমান 0। তাহলে এখানে হবে c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কয়ার প্লাস 4ac মাইনাস 4bc সমান সমান 0। এবার দেখো এখানে একটা ac আছে আর এখানে একটা ac আছে, তাহলে এই দুটো যোগ বিয়োগ করো আর তার আগে সাজিয়ে লেখো। তাহলে কি হবে? তাহলে লেখো
a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4bc। এবার এটার সঙ্গে এইটা মাইনাস হবে, তাহলে এটা হবে প্লাস 2ac সমান সমান 0। এবার দেখো এখান থেকে একটা সূত্র হবে, সূত্রটা কি হবে? সূত্রটা হবে a স্কয়ার প্লাস, এই যে এখান থেকে অঙ্কটা অনেকে ভুল করে, এটা ভালো করে বোঝো। এখানে আমি 4b স্কয়ার কে এইভাবে লিখতে পারি মাইনাস 2b তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার। এবার দেখো এটা সূত্রের প্লাস, তাহলে এখানে কত হবে? এখানে হবে 2 সূত্রের a, b মানে কত? মাইনাস 2b, আবার সূত্রের প্লাস 2, b মানে হচ্ছে যে মাইনাস 2b ইনটু c সূত্রের প্লাস 2ac সমান সমান 0। এটা কোন সূত্র হয়ে গেল? দেখো এখানে আমরা এখানে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার যদি করি, তাহলে এখান থেকে আমরা কি সূত্র পাই? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ব্যাস এই সূত্রটা এখানে করলাম। তাহলে এখানে কি হবে? এখানে হবে a মাইনাস 2b প্লাস c তার হোল স্কয়ার সমান সমান 0। তাহলে স্কয়ার এর পাশে গেলে টোটালটার মান কত হবে? a মাইনাস 2b প্লাস c সমান সমান 0। এবার দেখো এই পাশ থেকে, তাহলে a মাইনাস 2b প্লাস c সমান সমান যদি 0 হয়, এই মাইনাস 2b টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? a প্লাস c সমান সমান 2b। তাহলে আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছিল যে 2b সমান সমান a প্লাস c। তাহলে অঙ্কটা কি প্রমাণিত হয়ে গেল। দেখো অঙ্কটা আরেকবার তোমাদের একটু বুঝিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে যে যেহেতু দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তার মানে আমাদের এটা ছিল ফর্মুলা, যখন বীজদ্বয় বাস্তব ও সমান হয় তখন তার সমীকরণ কি হয়? b স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে এটা আমরা এখানে তাই লিখলাম। এবার এখানে আমরা a b c মানগুলো পেয়ে গেলাম। এটা কোন সমীকরণের সঙ্গে আমরা কম্পেয়ার করেছি? এটা আমরা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, এই টোটাল সমীকরণকে এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করে আমরা কি দেখলাম? যে এখানে এর মান এইটা, b এর মান এইটা, c এর মান এইটা। কত হচ্ছে? তাহলে এখানে ক্যাপিটাল কেন লিখলাম? কারণ দেখো এখানে x স্কয়ারের সহগ ছিল a স্মল a, কিন্তু এখানে x স্কয়ারের সহগ b মাইনাস c অলরেডি স্মল a আছে, সেই জন্য এইগুলোকে আমরা ক্যাপিটালে লিখেছি। এবার এখানে মানগুলো বসাও, মানগুলো বসিয়ে এখানে সূত্র করে দাও। এটা কোন সূত্র? বর্গ নির্ণয় সূত্র করলাম। এবার এই দুটো যোগ বিয়োগ দিয়ে, যোগ বিয়োগ করার পরে এখান থেকে অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ম্যাক্সিমাম ছেলে মেয়ে অঙ্কটা ভুল করে। তাহলে এখানে 4b স্কয়ার, এটাকে আমি 2b স্কয়ার লিখতে পারি। আর এখানে কোন সূত্রে আমরা ভাঙলাম? এখানে আমরা এই সূত্রে ভাঙলাম। এটা কি? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। তাহলে এটা করলে কি আসে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই সূত্রই আমরা এই যে এখানে ভাঙলাম। তাহলে এইটা সমান সমান কি? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। তাহলে এখানেও তাই হবে, a প্লাস, তাহলে অ্যাকচুয়ালি b মানে মাইনাস 2b আর এখানে c মানে c তার হোল স্কয়ার 0। এবার স্কয়ার টু এই পাশে গেলে টোটাল মানটা হবে 0। তাহলে এই মাইনাস 2b কে এই পাশে নিয়ে যাবে, প্লাস 2b হবে। তাহলে 2b সমান সমান a প্লাস c প্রমাণিত। ব্যাস অঙ্কটা এই পর্যন্তই। অঙ্কটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অঙ্কটা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের, ইভেন প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন চলছে এই চ্যানেলে। তাহলে যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। আর্টসেরও ইতিহাস, বাংলা, ভূগোল প্রত্যেকটা বিষয়ের সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে চলো এবার নেক্সট অঙ্কটা করা যায়। দেখো এই অঙ্কটা ঠিক আগের মতনই অঙ্ক। এখানেও বলেছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে এখানে লিখো, এখানে এর মান কত হবে? এর মান হবে a স্কয়ার প্লাস
বি স্কয়ার, বি এর মান কত হবে মাইনাস 2 এসি প্লাস বিডি, আর এখানে সি এর মান কত হবে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে এবার এখানে বীজগণিত কি বলেছে বাস্তব ও সমান, তাহলে বি স্কয়ার মাইনাস 4 এসি সমান সমান 0। এবার মানগুলো বসাও, এটা কত মাইনাস 2, এটা হবে এসি প্লাস বিডি টোটালটার হোল স্কয়ার মাইনাস 4, এর মান কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সি হচ্ছে যে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান সমান 0। এবার এটাকে স্কয়ার করো, তাহলে মাইনাস 2 হোল স্কয়ার করলে 4 আসে, আর এটা কি হবে এ স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার প্লাস 2 এ বি সি ডি, এইটা হবে। এবার মাইনাস 4 এখানে রাখো, এবার এটা দিয়ে গুণ করো, এটা দিয়ে গুণ করলে কত হবে a স্কয়ার সি স্কয়ার প্লাস a স্কয়ার ডি স্কয়ার প্লাস b স্কয়ার সি স্কয়ার প্লাস b স্কয়ার ডি স্কয়ার সমান সমান 0। এবার দেখো এখানে -4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 আমরা কমন নিতে পারি, তাহলে এখান থেকে 4 কমন নাও, 4 কমন নিলে কি হবে a স্কয়ার সি স্কয়ার প্লাস b স্কয়ার ডি স্কয়ার প্লাস 2 a b c d। এবার 4 তো কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে শুধু মাইনাস, এবার মাইনাস দিয়ে টোটালটাকে গুণ করো, মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার সমান সমান 0। এবার দেখো এখানে প্লাস a স্কয়ার c স্কয়ার আছে, এখানেও মাইনাস a স্কয়ার c স্কয়ার আছে, কাটছে। এখানে প্লাস b স্কয়ার d স্কয়ার আছে, এখানে মাইনাস b স্কয়ার d স্কয়ার আছে। এইবার এটাকে সাজিয়ে লেখো, আর এই 4 যখন ওই পাশে চলে যাবে তখন টোটালটা শূন্য হবে। এবার এখানে লেখো যে মাইনাস a স্কয়ার d স্কয়ার প্লাস 2, এবার এটাকে সাজিয়ে লেখো, যেহেতু প্রথমে ad আছে তাহলে এখানে হচ্ছে যে ad bc মাইনাস b স্কয়ার c স্কয়ার সমান সমান 0। এবার দেখো এখান থেকে একটা লাইন বুঝে নাও, সেটা হচ্ছে যে আমরা যখন a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখে এটা প্লাসের ক্ষেত্রে, আর a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে প্লাস আছে সেই জন্য এইটা প্লাস হয়েছে, এখানে মাইনাস আছে এখানে সেই জন্য মাইনাস হয়েছে, কিন্তু a স্কয়ার এখানেও প্লাস এখানেও প্লাস, b স্কয়ার এখানেও প্লাস এখানেও প্লাস। অ্যাকচুয়ালি স্কয়ার গুলো কখনো নেগেটিভ হয় না, সেই জন্য এখানেও এই দুটো প্লাস এখানেও এই দুটো প্লাস। কিন্তু এই লাইনটা ভালো করে খেয়াল করো, এর স্কয়ার কিন্তু আগে কি আছে মাইনাস আছে, তাহলে এই মাইনাসকে তাড়াতে হবে, এই মাইনাসকে তাড়াতে হলে একটা মাইনাস কমন নাও, তাহলে এখানে হবে a স্কয়ার d স্কয়ার মাইনাস 2 ad bc প্লাস b স্কয়ার c স্কয়ার সমান সমান 0। এইবার তাহলে দেখো এটা কি হবে, এটা বর্গ নির্ণয়ের সূত্র হবে, এটা হবে ad মাইনাস bc, এটা হবে ad মাইনাস bc তার হোল স্কয়ার সমান সমান 0। তাহলে এটা হবে ad মাইনাস bc সমান সমান 0, তাহলে ad সমান সমান bc। এবার এর নিচে b আসবে আর c এর নিচে d আসবে, ব্যাস এটাই আমাদের অঙ্কে প্রমাণ করতে বলেছিল। তাহলে নিচে লিখো ব্যাস প্রমাণিত। ব্যাস অঙ্কটা এই পর্যন্ত। নেক্সট অঙ্কে বলেছে ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখা যায় যে 2b² = 9ac। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে লিখো যে ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজ কি হবে দ্বিগুণ বলেছে, তার মানে এটা হবে 2 আলফা। তাহলে দুটো বীজের সমষ্টি কি ছিল মাইনাস b/a, তাহলে এটা কত হবে 3 আলফা সমান মাইনাস b/a, তাহলে শুধুমাত্র আলফার মান হবে মাইনাস b/3।
3a। এবার বীজ দুটো গুণফল বার করো, আলফা ইনটু 2 আলফা সমান সমান c বাই a। এবার দেখো তাহলে এটা গুণ করো, গুণ করলে হবে 2 আলফা স্কয়ার সমান সমান c বাই a। তাহলে এখানে 2 থাকবে, আলফার মান হচ্ছে যে মাইনাস b বাই 3a তার হোল স্কয়ার সমান সমান c বাই a। এবার এটা গুণ করো, তাহলে এটা হবে b স্কয়ার বাই 9a স্কয়ার সমান সমান c বাই a। তাহলে a দিয়ে এটাকে কাটলে a হবে, আর 2 আর b স্কয়ার গুণ করলে হবে 2b স্কয়ার সমান সমান কোনাকুনি গুণ করে 9ac। ব্যাস, অঙ্ক তোমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে 2b স্কয়ার সমান সমান 9ac। তাহলে লেখো এটা প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের কোষে দেখি 1.5 এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তাহলে আমরা কোষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4 এন্ড আজকে ফাইনালি 1.5 কমপ্লিট করলাম, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে তোমরা সমস্ত অঙ্ক কমন পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।